নমস্কার বন্ধুরা, শুভ সকাল। গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, কখনো ঝমঝম করে আবার কখনো জোরে। তো এই বৃষ্টি থামার নয়, কারণ এটা নিম্নচাপের বৃষ্টি। তো মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আমার বন্ধুদের বলছি যে তোমরা সবাই বৃষ্টির দিনে কি করছো বা তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে 9টা। তো আজকে একটু দেরি হলো ব্লগটা শুরু করতে, কারণ এই বৃষ্টি হচ্ছিল, তো তাই এই শুরু করব করে করে এখন 9টা বেজে গেছে আর এখনই ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে শেষ পর্যন্ত। তো দেখো, আজকে তো একাদশী, পার্শ্ব একাদশী, তো সেই জন্য মা আর আমি ভাত খাবো না। তো আমাদের জন্য একটু সাবুর খিচুড়ি বানাবো আর ওদের জন্য করব এমনি খিচুড়ি। তো দেখো, সবজি তো কিছুই নেই বাড়িতে, ওই আলু আর একটু কুঁদরি আছে, তো আলু কুঁদরি দিয়েই বানিয়ে নেব। তো দেখো, প্রথমে দিলাম জিরা ফোড়ন, তারপর কাঁচা লঙ্কা, তারপর দিলাম টমেটো কুচি। তো এগুলো একটু ভালো করে ভাজাভাজি করে তারপর দিয়ে দেবো সবজিগুলো। নানা রকম সবজি দিয়ে বানালে বেশ ভালো লাগে, কিন্তু আজকে নেই, তো তাই আলু কুঁদরি ছিল, ওটা দিয়েই বানিয়ে ফেললাম। তো দেখো, একাদশীর ব্রত নিয়ে না তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। তো আমি একাদশীর ব্রত একাই করি, তোমাদের দাদাভাই করে না। তো সেই কারণে কিন্তু আমাকে অনেক রকমভাবে কথা বলে বলতে সবাই বলে যে একাদশীর ব্রত নাকি স্বামী স্ত্রী দুজনকে একসাথে করতে হয়, আর একা করলে নাকি তার কোনো ফল পাওয়া যায় না। তো দেখো, আমার মনে হয় যে একাদশী প্রত্যেকেরই করা উচিত, শুধু স্বামী স্ত্রী কেন, ছোট বাচ্চা থেকে বড়দেরও করা উচিত, এমনকি বৃদ্ধাদেরও করা উচিত। তো একাদশী করা উচিত কেন, তার কারণ দেখো, যে কোনো আমরা বলি কুসংস্কারের পেছনে কিন্তু একটা বৈজ্ঞানিক যুক্তি থাকে। তো আগে থেকেই আমরা এটা বইয়েও পড়ে এসেছি, আর আমরা জানি যে কোনো কুসংস্কার যখন থাকে তো তার পেছনে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও থাকে। তো একাদশীটা করার কারণ হচ্ছে যে আমরা তো প্রতিদিনই গুরুপাক খাবার খাই, তেল মশলা জাতীয় খাবার খাই। তো তাই মাসে অন্তত 2 দিন, একাদশী পরে তোমার প্রতি মাসে 2 করে, তো মাসে অন্তত 2 দিন শরীরকে একটু রেস্ট দেওয়া, সেটা কিন্তু নিজেদের ভালোর জন্য, নিজেদের শরীরের ভালোর জন্য। এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা যে একাদশী করলে ভালো, কারণ শরীরটাকে একটু রেস্ট দেওয়া হয়। তো এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বললাম। তো আর যদি বলি ভগবানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, তো দেখো, আমরা যতই বিজ্ঞান করি না কেন, যতই আধুনিক হই না কেন, ভগবান ছাড়া কিছুই না, সর্বোপরি ভগবানকে স্মরণ করে পুরো পৃথিবীটা চলছে। তো কারণ যে সমস্ত বিজ্ঞানীরা বড় বড় আবিষ্কার করছে, তো তারাও ভগবানের শরণাপন্ন হচ্ছে, তারাও ভগবানকে স্মরণ করে তাদের কাজে নামছে। এমনকি ডাক্তার, যাদেরকে আমরা আমাদের ভগবান বলে মনে করি, তো তারাও কিন্তু যখন একটা অপারেশন থিয়েটারে ঢোকে, অপারেশন করার আগে তারাও কিন্তু ভগবানকে স্মরণ করে তাকে জানিয়েই কিন্তু ঢোকে। তো সেই জন্য সর্বোপরি ভগবান, তার উপরে কিচ্ছু নেই, কোনো কিছু নেই। আর তাই আমার মনে হয় যে ভগবানের জায়গাটা সম্পূর্ণ আলাদা। তাই আমাকে অনেকে কথা বলা সত্ত্বেও কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়, কারণ আমি মনে করি আমার সিদ্ধান্ত ঠিক। আমার খুব মনে আছে, যখন আমরা মাধ্যমিক দিই, তো তখন একটা কবিতা পড়েছিলাম, দোরখা একাদশী। তো তাতে কিন্তু সধবা আর বিধবাদের একাদশীর কথা তুলে ধরেছিল। তো বিষয়টা খুব মজার, যে সধবারা একাদশী করলে তারা দুধ, ফল, ভালো ভালো খাবার খাবে, আর বিধবারা একাদশী করলে তাদের নির্জলা উপবাস দিতে হবে। তখনকার দিনে এরকমই নাকি নিয়ম ছিল। তো সেটা তুলে ধরেছে, তো মনে পড়ে গেল, এই কথা প্রসঙ্গে আমার মনে পড়ে গেল। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সাবুর খিচুড়িটাও প্রায় হয়ে আসছে। তো আজকে সাবুটা এত সুন্দর জল দিয়েছিলাম, তো একদম ঝরঝরে হয়েছে। তো সাবুর খিচুড়ি করার জন্য কিন্তু জলের পরিমাণটা একদম মাপে দিতে হয়, হয়তো বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। বেশি হয়ে গেলে তখন কিন্তু সাবুটা ঝরঝরে থাকবে না, তখন কিন্তু চিটে যাবে আর কেমন যেন একটা জড়িয়ে জড়িয়ে যায়। তো আজকে কিন্তু সাবুটা বেশ সুন্দর হয়েছে। আর সাবুর খিচুড়ি করার জন্য কিন্তু মোটা দানার সাবুটা নিতে হয়, ছোটো দানার সাবুটাতে কিন্তু ভালো হয় না। মোটা দানার সাবুটা, বড় দানা যেটা হয়, সেটাই কিন্তু ভালো হয়।
তো যে কথা বলছিলাম, তো ওইটাই যে আমাকে বলে, কিন্তু আমি কারো কথাই শুনি না, আমি একাদশীটা করি। তবে তোমাদের দাদাভাইকে বলি যে একাদশীটা করো, একাদশীটা করা ভালো। তো সেটা স্বামী স্ত্রী একসাথে করতে হয় সেজন্য নয়, তো একাদশীটা করলে শরীরটা ভালো থাকবে সেই জন্যই বলি। কিন্তু ওকে এখনও পর্যন্ত আমি রাজি করাতে পারিনি, তো ও জানি না কবে রাজি করাতে পারবো। তো ওর যেদিন মন চাইবে সেদিন করবে। তো দেখো এদিকে কিন্তু সাবুর খিচুড়িটা প্রায় হয়ে আসছে, একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর আজকে সাবুর খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, মানে একদম ঝরঝরা হয়েছে একদম। কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটা বিশাল ভালো ওয়েদার ছিল, কিন্তু সেটা তো আর হলো না, কারণ আজকে একাদশী। তো যাই হোক, আজকে ব্রত করেছি, খাওয়া দাওয়া নিয়ে বেশি কিছু বলবো না কথা। তো এইদিকে দেখো আমি খিচুড়ির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আগে চাল ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আজকে একদম শর্টকাটে খিচুড়িটা বানালাম। অন্যান্য দিন অনেক রকমভাবে রান্না করি, কিন্তু আজকে একদমই শর্টকাটে করে করলাম খিচুড়িটা। তো এদিকে মশলা করছি, মশলা বলতে জিরা ফোড়ন দিয়েছি, লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা দিয়েছি, আর লেবু বলছি, টমেটো দিয়েছি। তো এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে একটু গরম মশলা দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মশলাটাকে ওই চাল আর ডাল যে সেদ্ধ করা আছে ওর সাথে মিক্স করে দেবো। এতে কিন্তু টেস্ট কিন্তু কোনো খারাপ হয় না, জানো তো। আমি করে দেখেছি বা ওদেরকেও তো রান্না করে খাইয়েছি, তো সবাই বলেছে যে ভালোই হয়েছে। তো এই যে দেখো এখন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এই দেখো আমার চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম বেশ সুন্দরভাবে। কুকারে খিচুড়ি করলে না খুব সুন্দর সেদ্ধটা হয়, চাল আর ডাল একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো তারপর দেব ওই মশলাটা যে করে রেখেছি ওইটা এখন দিয়ে দেব। তো দেখো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে একটু জল দেব, গরম জল দিয়ে একটু ফুটিয়ে, আর একটু অল্প পরিমাণে মিষ্টি দেব, মিষ্টি দিয়ে ফুটিয়ে তারপর কিন্তু খিচুড়ি একদম খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে একবারে। তো মানে এই বর্ষার আমেজ, বৃষ্টি হচ্ছে সারা দিন ধরেই বৃষ্টি, মানে আজকের দিনটা না ভীষণ ভীষণ সুন্দর। তো এটা একটা আজকের দিনের জন্য একটা উপযোগী খাবার। তো খিচুড়িটা ভালোই হয়েছিল। তো রান্নার অনেক পরে তো ভয়েস ওভার দিচ্ছি, তোমাদের দাদাভাই বললো যে ভালোই হয়েছিল টেস্ট। তো এই যে দেখো একটু গরম জল অ্যাড করে দেবো এর সাথে। বাইরের দিকটা দেখো কিভাবে বৃষ্টি হয়েছে, তো পুরো বাইরে জল জমে গেছে। আর এইদিকে মনু আর নেপু দুজনে গান চালিয়ে একটু নাচানাচি করছে, তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভাই পুকুর থেকে একটা পোনা মাছ ধরে নিয়ে এসেছে, তো তারই 2 পিস দিয়েছে। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু ভেজে নিতে, কারণ একাদশী করেছি তো সেই জন্য আর মাছটা ভাজতে ইচ্ছে করলো না। ওকেই বললাম যে তুমি একটু করে দাও না, তো ও বললো ঠিক আছে আমি করে দিচ্ছি। তো ও মাছ ভাজা করছে, আর এদিকে দেখো আমি ওদের খাওয়ারের জন্য রেডি করছি। তো একটু ঘি আর গরম মশলা আর একটু জিরা গুঁড়ি দেবো। তো আগে তখন দেওয়া হয়নি বলতে কি প্রেসারটা লাগানো ছিল, তো আর প্রেসারটা যতক্ষণ না একটু ভেতরের ভাবটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তো খোলা যায় না, তো সেই জন্য মানে রেখে দিয়েছিলাম। তো এখন একটু ঘি আর গরম মশলা আর একটু জিরে গুঁড়ি অ্যাড করে দিলাম। আর খিচুড়ি কি বলো তো, গাওয়া ঘি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। যতই যেভাবেই রান্না করো না কেন গাওয়া ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখো এখন মশলাগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আমি একটু গরম মশলাও দিলাম। গরম মশলা দিলেও কিন্তু খিচুড়ির একটা আলাদা টেস্ট আসে। খিচুড়ির সাথে করেছি ঝাল ঝাল আলু মাখা, আর ওইদিকে গরম গরম মাছ ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরের খাবারটা ওদেরকে দিলাম। আর এইদিকে দেখো মায়ের আর আমার দুজনের সাবুর খিচুড়ি। তো উপর থেকে একটু শসা কুচি আর সস দিয়ে দিয়েছি আমারটাতে, আর মায়েরটাতে শুধু শসা কুচি দিয়েছি, কারণ মা সস দিয়ে খায় না, তো সেই জন্য মায়েরটা এমনি দিলাম। এই দেখো আমরা সবাই এখন খাচ্ছি, আর তার সাথে আরও একজন যোগদান করেছে, দেখতেই পাচ্ছ কুট্টুস চলে এসেছে। তো বাচ্চাটাকে তো 2 দিন ধরে দেখা যাচ্ছে না, তো কোথায় ছেড়ে দিয়ে এসেছে কে জানে।
তো এখনো পর্যন্ত ওকে দেখতে পাইনি বাচ্চাটাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভালোই ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে দেখো এখন চুলটাতে একটু তেল লাগিয়ে নিলাম। তো কালকে শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য আজকে একটু চুলে তেল লাগালাম। আর শ্যাম্পু করার পর চুলে তেল না লাগালে আমি থাকতে পারি না, মানে মাথার যন্ত্রণা করে, সেই জন্য একটু চুলে তেল লাগিয়ে নিলাম। আর ওইদিকে অদ্রিজা সোহম দুজনেই পড়তে চলে এসেছে। আজকে একটু বিকেলেই পড়িয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, হয়তো রাতের দিকে কারেন্ট নাও থাকতে পারে, সেই জন্য ভাবলাম যে এখনই পড়িয়ে নিই। তো ওরা এসেছে পড়তে, তো ওদেরকে পড়াবো। তো তার আগে ভাবলাম যে একটু চুলটা আঁচড়ে আর সিঁদুরটা পরে নিই। খাতা বের করো, খাতাটা বের করো। লিখো ভাই, লিখো। আজ উল্ফ শব্দটা একবারই উচ্চারণ করতে পারছে না। তো যতবারই আমি ওকে বলানোর চেষ্টা করছি ততবারই ও বলছে, কখনো বলছে উপ আর কখনো বলছে লুপ। তো উল্ফ এটা কিছুতেই উচ্চারণ করতে পারছে না। তো শেষ পর্যন্ত আমি কিভাবে ওকে উচ্চারণটা করালাম, তো সেটা তোমরা দেখতে থাকো। তাহলে উলের সঙ্গে ফটা যোগ করো। উল্ফ বলো, হ্যাঁ বলো, জোরে বলো। উল বলো, উল বলো, উল উল উলের সাথে ফটাকে যোগ করে দাও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, জোরে বলো, উল্ফ। তাহলে হলো হলো এখন উচ্চারণ। অদ্রিজা সোহমকে ছুটি দিয়ে একটু চা বসিয়ে দিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা সবাই চা খাবো। তো চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা। সন্ধ্যাটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। তো চলো আজকের মতো টাটা বাই বাই।